आपको सीधे लिए चलेंगे बंगाल, जहां पर ठाकुर नगर में अभिषेक बैनर्जी जनसभा को संबोधित कर रहे हैं। আপনার বাড়িতে যদি স্কুটার থাকে, আমি সংশোধন করছি, আপনার বাড়িতে যদি ছাদ থাকে আপনি আয়ুষ্মান ভারত পাবেন না। আপনার বাড়িতে যদি স্কুটার থাকে আপনি আয়ুষ্মান ভারত পাবেন না। আপনার বাড়ির কোনো সদস্যর হাতে যদি মোবাইল স্মার্টফোন থাকে আপনি আয়ুষ্মান ভারত পাবেন না। আপনার বাড়িতে যদি ফ্রিজ থাকে আপনি আয়ুষ্মান ভারত পাবেন না। আর মমতা ব্যানার্জির স্বাস্থ্যসাথী গরিব থেকে ধনী থেকে মধ্যবিত্ত থেকে শুরু করে শিডিউল কাস্ট, শিডিউল ট্রাইব, ওবিসি, উত্তর থেকে দক্ষিণ বাংলায় যত মানুষ রয়েছে সবাইকে স্বাস্থ্যসাথীর আওতায় এনে দিয়েছে। আপনি বলুন, আপনি কি চান, আয়ুষ্মান ভারত না স্বাস্থ্যসাথী? হাত তুলে বলুন, আওয়াজ তুলুন, জোরে হাত তুলে বলতে হবে, জোরে। কি চান? কি চান মায়েরা? কি চান মায়েরা? কি চান? কি চাও? কি চাই? কি চান? ওদিকে যারা আছে কি চান? আয়ুষ্মান ভারত না স্বাস্থ্যসাথী? আয়ুষ্মান ভারত না স্বাস্থ্যসাথী? আয়ুষ্মান ভারত না স্বাস্থ্যসাথী? আপনাদের মধ্যে যারা আছে মোদির 15 লাখ কে পেয়েছে? হাত তুলে দেখাও বাবা। কেউ পেয়েছে? বলেছিল বছরে 2 কোটি চাকরি দেবো, দিয়েছে? মমতা ব্যানার্জির কন্যাশ্রী পেয়েছেন, রূপশ্রী পেয়েছেন, যুবশ্রী পেয়েছেন, স্বাস্থ্যসাথী পেয়েছেন, গতিধারা পেয়েছেন, মতুয়া উন্নয়ন পর্ষদ হয়েছে। তাহলে একজন বলছে ভোট দাও তারপর করে দেখাবো, আর আরেকজন মহিলা বলছে জোটবদ্ধ হয়ে 10 বছরের হিসাব নাও আর জোটবদ্ধ হয়ে জোড়া ফুলে ভোট দাও। কোনটা আপনারা মেনে নেবেন? কোনটা মেনে নেবেন? যারা বলছে দাও তারপর করে দেখাবো, আপনারা তো দিয়েছেন 19-এ। কি বলেছিল? ঘুষপেটিয়া নিকালেঙ্গে, মনে আছে? ঘুষপেটিয়া। আর ওদিকে অরুণাচলে জনবসতি তৈরি করেছে চায়না গিয়ে। তো ঘুষপেটিয়া চায়নায় কি হচ্ছে বাবা? অরুণাচল প্রদেশে মোদির 56 ইঞ্চি বুকের ছাতি 5 ইঞ্চি হয়ে গেছে নাকি? আমরা তো চাই ভারতবর্ষের ভূখণ্ড যে দেশ দখল করার দুঃসাহস দেখাবে, সে পাকিস্তান হোক, বাংলাদেশ হোক, নেপাল হোক, ভুটান হোক বা চায়না হোক, তাকে কড়ায় গন্ডায় ইঞ্চিতে ইঞ্চিতে জবাব দেওয়া হোক। চান কি চান না? তাহলে নির্বাচনের পর এখন চায়না অরুণাচলে গ্রামের পর গ্রাম দখল করেছে, ওদিকে গালওয়ান ভ্যালি দখল করেছে, বাড়ির পর বাড়ি, রাস্তার পর রাস্তা তৈরি করেছে। আর অমিত শাহ এখানে এসে বলছে কি? बोलছে घुसपैठी को निकालेंगे। अरे घुसपैठी को निकालना है, अरुणाचल जाओ, चाइना को निकालो। कितना हिम्मत है देखेंगे, हम चाहते हैं चाइना को निकालो। चाहे पाकिस्तान हो उसको भी मुंह तोड़ जवाब मिलना चाहिए, बांग्लादेश हो उसको मुंह तोड़ जवाब मिलना चाहिए, और चाइना हो उसको भी मुंह तोड़ जवाब मिलना चाहिए। बोलून जवाब देवा उचित की उचित ना? उचित की उचित ना? আপনারা দেখেছেন আপনাদের ভোট নিয়ে আপনারা 2.5 লক্ষের বেশি ব্যবধানে এখান থেকে এমপি জিতিয়েছেন। আর এখানকার মতুয়াদের জল রাম মন্দিরে যখন নিয়ে গেল বলল আমরা গ্রহণ করব না। 200 জন পণ্ডিত, 200 জন পুরোহিত, কান খুলে শুনে রাখুন, 200 জন পুরোহিতকে আমন্ত্রণ করা হয়েছিল, তাদের মধ্যে একজন শিডিউল কাস্ট নয়। ভারতবর্ষের রাষ্ট্রপতি
একজন শিডিউল কাস্ট বলে তাকে পর্যন্ত রাম মন্দিরের শিলান্যাসে ডাকা হয়নি। আর আমি মিথ্যে বললে ক্যামেরা রয়েছে সামনে, বলে গেলাম চোখে চোখ রেখে, ক্ষমতা থাকলে আমার বিরুদ্ধে মামলা করে আমাকে জেলে ঢুকিয়ে দেখাবে কে সত্যি বলছে আর কে মিথ্যা বলছে। এমনিতেও চমকানি ধমকানি তো এদের আছেই। এই যে সিবিআই কে লেলিয়ে দিয়েছে, ভাবছে কি সিবিআই কে লেলিয়ে দিয়ে অভিষেক ব্যানার্জিকে চমকে দেবো। আমি 3 মাস আগে যা বলেছি আজকেও তাই বলছি। আপনি সিবিআই, ইডি, ইনকাম ট্যাক্স, এসএফআইও যা পারবেন লাগিয়ে দিন। আপনার জেদের দ্বিগুণ জেদ আমার। আপনার জেদ কি? বহিরাগতদের দিয়ে বাংলা দখল করব। আর আমার জেদ কি? বহিরাগতদের বাংলা থেকে বিতাড়িত করব। এই জেদের লড়াইয়ে আপনি শুনে রাখুন, আপনি আমার গলা কেটে দিলেও এই কাটা গলা থেকে জয় বাংলা জয় হিন্দ বেরোবে। মমতা ব্যানার্জি জিন্দাবাদ বেরোবে। সবাই মেরুদণ্ড বিক্রি করতে পারে না। তুমিও মানুষ, আমিও মানুষ, তফাৎটা শুধু শির দাঁড়ায়। তফাৎটা শুধু শির দাঁড়ায়। ক্ষমতা আছে, যা করার করে নাও। কেড়ে আঙ্গুল, তোমার কেড়ে আঙ্গুল ছুঁয়ে দেখিয়ে দাও। পরের জবাবটা গণতান্ত্রিকভাবে মানুষ নির্বাচনের মাধ্যমে দিয়ে দেবে। আর যারা ফ্লাইট ধরে আসছেন ওই ফ্লাইটেই প্যাকেট করে আবার গুজরাট আর মধ্যপ্রদেশে পাঠাবো। এই পবিত্র মাটিকে সাক্ষী রেখে বলে যাচ্ছি, আপনারা শুনে রাখুন, গতকাল গুজরাটে একটা ক্রিকেট স্টেডিয়াম উদ্বোধন করেছে মোতেরায়, আহমেদাবাদের কাছে। ভারতবর্ষের রাষ্ট্রপতি একজন শিডিউল কাস্ট লোক, তাকে নিয়ে গেছে, নিয়ে গিয়ে প্রধানমন্ত্রীর নামে নামকরণ করা ক্রিকেটের স্টেডিয়াম উদ্বোধন করাচ্ছে। কোনোদিন শুনেছেন? মানুষের একটা লোক জীবিত, ভারতের প্রধানমন্ত্রী, তার নামে রাষ্ট্রপতিকে দিয়ে ক্রিকেট স্টেডিয়াম উদ্বোধন করাচ্ছে। সাধারণত নামকরণ কার নামে হয়? কোনো বিশাল কেউ প্রখ্যাত কোনো ফুটবলার, সমাজ সংস্কারক, দেশনায়ক, পথ প্রদর্শক, কোনো বড় কিংবদন্তি, তাদের নামে হয়। ভারতবর্ষের রাষ্ট্রপতিকে নিয়ে গেছে, নিয়ে গিয়ে বলছে প্রধানমন্ত্রীর নামে ক্রিকেট স্টেডিয়াম উদ্বোধন করতে হবে। কেন? শিডিউল কাস্ট। তার কথায় তার মানে স্বরাষ্ট্রমন্ত্রী ঠিক করবে কি হবে কি না হবে। আপনারা এটাকে সমর্থন করেন? আমি জিজ্ঞেস করতে চাই আপনাদের, আপনারা সমর্থন করেন? দলিত, আদিবাসী, শিডিউল কাস্টের উপর যেভাবে ভারতীয় জনতা পার্টি অত্যাচার করেছে গত 7 বছর ধরে, আগামী দিন বাংলায় আপনারা জবাব দেবেন কি দেবেন না? একমাত্র মহিলা মুখ্যমন্ত্রী সারা দেশে মমতা বন্দ্যোপাধ্যায়। মাথায় রাখবেন, যাকে চমকে ধমকে বিজেপি নিজের বশ্যতা স্বীকার করাতে পারেনি। আমার মায়েরা বসে আছে, আমার ভাইয়েরা বসে আছে। বলুন, আপনারা চান মমতা বন্দ্যোপাধ্যায় মাথা নত করুক? আপনারা চান মমতা বন্দ্যোপাধ্যায় আত্মসমর্পণ করুক? আপনারা চান মমতা বন্দ্যোপাধ্যায় এদের বশ্যতা স্বীকার করুক? আপনারা চান বাংলার মাটি, বাংলার আবেগের সাথে মমতা বন্দ্যোপাধ্যায় সওদা করুক? আপনারা চান এই মাটির যে কৃষ্টি সংস্কৃতি দিল্লির বুকে বিক্রি করে দেওয়া হোক? আপনারা চান এই ঐতিহ্যকে দিল্লির বুকে বিক্রি করে দেওয়া হোক? আপনারা চান এই দেশের বা এই মাটির বা এই রাজ্যের যে অতীত বা সংগ্রামের ইতিহাস, সেটা আগামী দিন দিল্লির কাছে বিক্রি করে দেওয়া হোক বহিরাগতদের কাছে? চান? জোরে বলুন, জোরে বলুন। চান? 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 আপনারা চান মমতা ব্যানার্জি লড়াই করুক? আপনারা চান মমতা ব্যানার্জি লড়াই করুক? আপনারা চান শেষ রক্তবিন্দু পর্যন্ত লড়াই করুক? আপনারা চান মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে প্রতিনিয়ত আপনাদের পাশে ছিল আগামী দিন থাকুক? আপনারা চান মতুয়াদের যেভাবে সম্মান দিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়, তার সরকার আগামী দিন একই পথে কাজ করুক? চান? আমি আপনাদের কথা দিয়ে যাচ্ছি, যারা নাগরিকত্বদের ভুল কথা আপনাদের বলছে, যতদিন মমতা বন্দ্যোপাধ্যায় বাংলায় জীবিত আছে আপনাদের কেশাগ্র কেউ স্পর্শ করতে পারবে না। কেশাগ্র।